হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। বাড়ি ফেরার দিন কি করলাম আর কি কি খেলাম, নতুন একটা জিনিস কি খেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। কেমন আছো সবাই আগে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজ বাড়ি ফেরার পালা। তো দেখো জামাকাপড় সব গুছিয়ে নিয়েছিলাম। এখানে অল্প কিছু জামাকাপড় আছে, বাদ বাকি সব রয়েছে, তো কিছুটা গুছিয়ে নিয়েছি। তো সেটা তোমাদের সাথে ভিডিওর মধ্যে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর দেখো এবার জামাকাপড়গুলো ব্যাগে ভরবো। আর কিছু জামাকাপড় আছে সব একেবারে গুছিয়ে নেব। আর ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রচুর ঠান্ডা পড়েছিল, ওই জন্য টুপি সোয়েটার সব একবারে পরে নিয়েছিলাম। তারপরে দেখো সব ব্যাগপত্র গুছিয়ে এবার ভাত নিয়ে বসে পড়েছিলাম। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো তার জন্য মা সকালবেলা করেছিল, এটা কিন্তু লাউয়ের ছোলা হয় না, সেই ছোলা আলু কুচিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিল, এত সুন্দর লেগেছিল। আর করেছিল এখানে উচ্ছে ভাজা। তো সকালবেলা টিফিনটা এই দিয়েই শেষ করব, ওর জন্য ভাতের সাথে নিয়ে নিলাম কিছুটা, দু চারটে উচ্ছে ভাজা নিয়েছিলাম। আর ওই ভাজাটা নিয়েছিলাম। তো সকালবেলা না যে কোনো কিছু একটু হলে কিন্তু হয়ে যায়, বেশি কিছু প্রয়োজন হয় না। তো এই দিয়েই খাওয়াটা শেষ করব। তো তোমরা লাউয়ের ছোলার রেসিপি কখনো খেয়েছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো সেদিন বৃহস্পতিবার ছিল বলে, নাহলে কিন্তু এই ভাজার মধ্যে তুমি একটু যদি চিংড়ি মাছ দাও তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো চলো আমি এই সকালের টিফিনটা এই দিয়ে খাওয়া শেষ করি। তারপরে দেখো এবারে করব স্নান। দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো এবার স্নান করার জন্য, যেহেতু ঠান্ডা প্রচুর, তো ওর জন্য দেখো হিটারে একটু গরম জল করে নিচ্ছিলাম। তো স্নান করে কি পরবো সেটাও মানে জোগাড় করে নিচ্ছিলাম। তারপর দেখো স্নান টান করা হয়ে গেছে। এবার আজকে খুব ইচ্ছে হয়েছিল যে একটু ঠাকুর পুজো দেব। তো তার জন্যই কিন্তু চলে আসলাম একদম ঠাকুর ঘরে। বাসনপত্র সব ধুয়ে নিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়। তো আমি এসে পুজোটা দিচ্ছি, আমি মানে যখন বিয়ের আগে আমি অনেক মানে প্রত্যেক বৃহস্পতিবার কি আমি সবসময় পুজো অর্চনা করতাম, তবে বিয়ের পরে অনেকটাই মানে শাশুড়ি করে বলে ওর জন্য আমার অতটা দিতে হয় না, মানে দিই না বলতে গেলে। তো আজকে জানি না কেন মনে হলো যে একটু পুজো দেবো, তোর জন্য দেখো পুজো মানে পুজো দেওয়া হয়ে গেছিলো প্রায়। সব ফুল টুল সাজিয়ে মানে ঘট টট বসিয়ে, যেহেতু বৃহস্পতিবার। তো দেখো পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো লক্ষ্মী ঠাকুরটাকে কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে একটুখানি, বলো তাই না? তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটুখানি নিজে একটু, যেহেতু শীতকাল তো স্নান করে একটু তেল ক্রিম তো মাখতেই হয়। তো চলো সেগুলো একটু মেখে নেবো আমি। অনেক দিন পরেই পুজো দিয়েছিলাম আমি, ছেলে হওয়ার পরেই বাড়িতে মনে ফার্স্ট পুজো দিলাম। তারপর একটু রেডি হয়ে গেছিলাম এক জায়গায় যাব বলে। তো কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো সেখান থেকে চলে এসেছিলাম। চলে এসে এবার খাওয়া দাওয়া করব, যেহেতু বাড়ি ফিরবো ঝটপট সব কাজ করতে হচ্ছিল। এখানে মা রান্না করেছে, দেখো ভাতটাই আগে তোমাদের সাথে দেখালাম। তারপর এখানে করেছিল পোস্ত চালমগজ দিয়ে একটুখানি ফুলকপিটা একদম মাখা মাখা করে রান্না করেছিল। আর এখানে একটা শাক ভাজা করেছিল। ও এই আর ছেলের জন্য করেছিল কই মাছ ছিল, সেই মাছটা রান্না করেছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম। তো যেমন জায়গাটা দাঁড়িয়েছে যে জুতোর দোকান ছিল পাশে, জুতোগুলো বেশ ভালোই ছিল। তো যাই হোক সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ট্রেনটা একটু লেট ছিল। তো অনেকক্ষণ বসার পরে তো ট্রেন আসলো, তারপর ট্রেনে চড়ে তারপরে এখন কিন্তু আছি
অটোতে আছি, অটো করে যাচ্ছিলাম। তখন প্রায় বিকেল মানে সন্ধ্যের কাছাকাছি। দেখো সূর্য এখনও ডোবেনি। এটা ক্যানিং ব্রিজের উপর ছিলাম তখন। তারপর দেখো বাড়ি এসে কিন্তু একটা কেক নিয়ে এসেছিলাম আসার সময়, সেদিন ছিল 25শে ডিসেম্বর। তো তারপর দেখো কেকটা কিন্তু মানে ননদরাও ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো দেখো আরেকটা যে কেক আছে এটা কিন্তু একজনে দিয়েছিল, আর দিয়েছিল যেটা নতুন একটা জিনিস বললাম, এই জিনিসটা দেখো, জিনিসটা আমার আগেরবার আমি পাইনি বলে খুব মিস করেছিলাম, তবে এবার পেয়েছি, তো খেতে খুবই ভালো লাগে আমার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।